স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, ৫ জন আহত। আজও ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, দাবি আদায়ে আলটিমেটাম। যদি ৭ দিনের মধ্যে এটা সুরাহা না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী ৩০ তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব। বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। আজ সকাল 10:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। ৬টি দোতলা BRTC বাস ও 3টি মাইক্রোবাসে 460 জন শিক্ষক শিক্ষার্থী সেখানকার একটি রিসোর্টে যাচ্ছিল। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। আহত ৫ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহতের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঘটনাটি কিভাবে ঘটেছে, কখন থেকে সেখানে তার ঝুলেছিল, আর কি বলছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা? জি তানিয়া, সকাল 10টার দিকে আসলে ঘটনাস্থলে এসে অর্থাৎ তারটি ঝুলে ছিল না, তারটি অর্থাৎ বিদ্যুতের 2 পাশের খুঁটিতেই লাগানো ছিল। অত্যন্ত নিচু থাকার কারণে আসলে সেটি দোতলার বাস যাওয়ার মতো উপযুক্ত রাস্তা এটা না, এবং পরিবেশও এই রাস্তাটা না, যার কারণে দোতলা বাস হঠাৎ করে এই গ্রামের ভিতরে ঢুকে যাওয়ার কারণে যে রাস্তার উপর দিয়ে যে বিদ্যুতের তার প্রবাহিত হয়েছে, সেই তারের নিচ দিয়ে যাওয়ার সময় আসলে উপরে গাড়ির উপরে বেজে যায়, এবং বেজে যাওয়ার কারণে বিদ্যুতায়িত হয়। এবং সাথে সাথে স্থানীয়রা এসে বিদ্যুৎ বিভাগকে খবর দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়ার কারণে আসলে মূলত গাড়িটি বিদ্যুৎ থেকে ছুটে যায়, এবং গাড়িটি ঘটনাস্থল থেকে একটু দূরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরবর্তী সময়ে অন্যান্য যে আরো 5টি বাস এসেছিল, সেই 5টি বাস কিন্তু আগেই এসে পড়েছিল। এটি বাম দিকে বেশি পরিমাণ চেপে যাওয়ার কারণে আসলে উপরে তারের সাথে বিদ্যুতায়িত হয়, এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় একজন, বাকি 2 জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আরো 5 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখানে আমরা মাটির রিসোর্টের কাছাকাছি এসেছি, কিন্তু এখানে শিক্ষার্থী এবং রিসোর্ট কর্তৃপক্ষ কিন্তু সাংবাদিকদের কোনো ধরনের ছবি তোলার জন্য বাধা সৃষ্টি করছে। কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে পর্যায়ক্রমে মাইক্রোবাস দিয়ে এখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে যাচ্ছে, এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটির প্রধান সহ প্রত্যেকে রিসোর্টের ভিতরে অবস্থান করছে। আসলে আমরা পরবর্তী সময়ে হয়তো তদন্ত শেষে আমাদের সাথে কথা বললে বিস্তারিত আরো বিষয় জানতে পারবো। তানিয়া। গাজীপুর থেকে শিক্ষার্থী নিহতের বিষয়ে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। আজও তারা রাজধানীতে বিক্ষোভ করেছেন, উত্থাপন করেন 7 দফা দাবি। 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চালকরা। দাবি আদায়ে শনিবারও রাজপথে ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চালকরা, শেষ হয় পল্টনে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে রিকশা ও ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং
চার্জিং স্টেশন স্থাপনা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিক্সা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। কাজ দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই সেজেছেন। প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের অটো রিক্সা চলতে দিতে হবে, আর যে হাইকোর্টে যেই রায় দিয়েছে এই রায় প্রত্যাহার করতে হবে। দাবি আদায়ে 7 দিনের আলটিমেটাম দেন ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক। যদি 7 দিনের মধ্যে এটা সুরাহা না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। সমাবেশে গণ অভ্যুত্থানে নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। এই জামায়াতকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ফার্ম গেটে একটি মার্কেটে আগুন লেগেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, আগুনের এই মুহূর্তের অবস্থা আমাদের জানাবেন। তানিয়া, ফার্মগেটে তেজগাঁও কলেজের ঠিক পাশের যে ভবনটি রয়েছে মানসী প্লাজা, এই ভবনের গোডাউনে মানে একদম গ্রাউন্ড ফ্লোর যেটা নিচে যে ফ্লোরটি রয়েছে সেখানে আগুনের অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা কথা বলে জানতে পেরেছি ঠিক সকাল 9টায় আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 9টার পর থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও কলেজের যে বিএনসিসি টিম রয়েছে তারা এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এরপরে আসলে ফায়ার সার্ভিস এসে সেই আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। ফার্মগেট সহ আশপাশের এলাকা থেকে প্রায় 4টি ইউনিট এসে আগুন নিভানোর কাজ চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই নিচের ফ্লোরটিতে গোডাউনে বিপুল পরিমাণের বই কাগজ রয়েছে, তাই আসলে আগুনের তীব্রতা বেশি ছিল। তবে সে আগুন কিন্তু এই গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে আসলে আসতে পারেনি। এর আগেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এখনও নিয়ন্ত্রণ হয়নি। তবে যারা ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যে প্রায় নিভানোর কাজ চলছে, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আসবে এবং এই কাজে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যুক্ত হয়েছে। তারা জানিয়েছেন যে প্রায় 6 ঘন্টার চেষ্টায় যেহেতু সেখানে বই এবং বিপুল পরিমাণে কাগজ রয়েছে সেজন্য আসলে আগুন নিয়ন্ত্রণ আনতে বেশ সময় লাগছে এবং ফায়ার সার্ভিসের যারা ফায়ার কর্মী রয়েছেন তারা কিন্তু অক্সিজেন মুখে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা দেখছি যে ভেতরে ঠিক এই পথ দিয়ে নিচে আমরা যদি একটু দেখাতে চাই যে এখান দিয়ে আসলে আগুনের সূত্রপাত, এই নিচেই আসলে আগুনের সূত্রপাত এবং যেই গোডাউনটি রয়েছে সেই গোডাউনে এখানে 2টি পাশে বইয়ের লাইব্রেরি রয়েছে এবং সেই লাইব্রেরির বইগুলো আসলে নিচে রাখা হচ্ছে এবং এখানে যতগুলো দোকান রয়েছে সেই দোকানের নিচে গোডাউন হিসেবে রাখা হচ্ছে এবং প্রত্যেকগুলো নিচে যতগুলো গোডাউন রয়েছে কাগজের সবগুলোই কিন্তু আসলে পুড়ে গেছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা এখনও আগুন নিভানোর চেষ্টা করছেন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে কাজ চলছে। জানানো হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার পরই আসলে তারা উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করবে। তবে এখনও কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। তানিয়া, ফার্মগেট থেকে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার করে জনগণের সমর্থনে জাতীয় সংসদ গঠন করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, চারদিকে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় পুরো বাংলাদেশের মানুষ। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। বন্ধুগণ, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার লোকজনের বিচারের কথা না বলে যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলছেন তারা ফ্যাসিস্টদের দোসর।
এমনটাই বললেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। সার্জিস বলেন, ছাত্র সমাজ অতীত ভুলে যাবে না, সব হত্যার বিচার করতে হবে, আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয়া হবে না। এ সময় বরিশাল বিভাগে শহীদ ৩১৪ জনের মধ্যে ৭৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়। যে নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে দিতে হবে। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। মানিকগঞ্জের বেউথা কাঁচাবাজার এলাকায় প্রায় ১০০ মিটার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় ঘটছে দুর্ঘটনা। ঢাকা আরিচা মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চাপ কমাতে ২০২২ সালে উদ্বোধন হয় হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। তবে এ সড়কের বেউথা অংশে সংস্কারের অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে ধুলা আর বৃষ্টিতে কাদা পানিতে সয়লাব থাকে সড়কটি। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন তারা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বৃষ্টি বাদলের কারণে রাস্তাটা মরণ ফাঁদ, এক কথা। এখন যে পরিস্থিতি আছে তাতে উপকার নাই, মানুষের গুরুস্থানের একটা রাস্তা বানাইছিল, মানে কবরস্থান বানাইছে। প্রতিনিয়ত কম বেশি দুর্ঘটনা ছোটখাটো ঘটতেছে। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে, কিন্তু এইটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। গাড়ি ঘোড়া আমাকে চালাইতে খুবই অসুবিধা হইতেছে। এই কিছুদিন আগে একজন মনে করেন গাড়ি সহ পড়ে গেছিল, পঙ্গু হাসপাতালে ভর্তি করছে। সড়ক সংস্কারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। ইতিমধ্যে আমরা এলজিইডির আওতায় ওই রাস্তাটি টেন্ডার করে ঠিকাদার নির্বাচন করেছি। ঠিকাদারের সাথে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। এই রাস্তায় আমরা আরসিসি রাস্তা করব, যেহেতু এখানে একটা জলাবদ্ধতা হয়, পাশাপাশি ড্রেন নির্মাণ করব। সার্বিকভাবে এই কাজটি ১,৬০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত হবে এবং আগামী জুন ২০২৫-এর মাঝে আমরা কাজটি সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি দেশটি বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে, এমনই অভিযোগ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময় আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে ওয়াশিংটনে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে ১০,০০০-এর বেশি সেনা পাঠানো নিয়ে সমালোচনার প্রতিক্রিয়া এই মন্তব্য করেন কিম জং উন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, ৫ জন আহত। আজও ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, দাবি আদায়ে আলটিমেটাম। এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল ৪টায়। দর্শক, আর তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।